আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে ইলেকট্রনিক্স 1 এর অর্ধপরিবাহী ডায়োড নিয়ে কথা বলেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে কিভাবে সেমিকন্ডাক্টর থেকে বা সিলিকন এবং জার্মেনিয়াম থেকে এন টাইপ পি টাইপ তৈরি হয়। আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে ডায়োডের বৈশিষ্ট্য, বায়াসিং বা ঝোঁক, ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস, এদের বৈশিষ্ট্য এবং আরো আলোচনা করব এই গ্রাফ বা রোল লাইন নিয়ে। চলে যাচ্ছি আজকের আলোচনায় বিষয় ডায়োডের গঠন। আমরা জানি যে ডায়োড গঠনটা আসলে কি। ডায়োড গঠন বলতে আমরা পিএন জাংশনকে বুঝি। এই পিএন জাংশনটা বা এন টাইপ পি টাইপটা কিভাবে গঠিত হয় আমরা দেখেছি, কিন্তু পিএন জাংশন সরাসরি কি যুক্ত করা হয় না, পি এবং এন এদেরকে আলাদাভাবে যুক্ত করা হয় না। একটি বিশুদ্ধ অর্ধবাহীর মধ্যে এক অংশকে ড্রপিং করে পি টাইপ এবং অপর অংশকে ড্রপিং করে এন টাইপ তৈরি করা হয়। এই জাংশনের মাঝখানে 1 মাইক্রো মিলিমিটার পুরুত্বের একটি পাতলা পর্দা বা ব্যারিয়ার তৈরি হয়, যেটিকে আমরা পরবর্তী সময় বলবো ডিফ্লেকশন লেয়ার। এই ডিফ্লেকশন লেয়ার থাকার কারণে কিন্তু অ্যানোড এবং ক্যাথোড অর্থাৎ পি টাইপ এবং এন টাইপটা সেপারেট থাকে। যখন এই পি টাইপ এবং এন টাইপ পাশাপাশিভাবে যুক্ত হয়, তখন পি টাইপের যে মেজরিটি ক্যারিয়ার হোল বা পজিটিভ আধান, এরা এন টাইপের সংখ্যা বড় ইলেকট্রন আধান এর দিকে ধাবিত হয়। এন এর ইলেকট্রনগুলো আবার পি এর হোল দ্বারা আকৃষ্ট হয়ে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে জাংশনের দিকে ছুটে যায়। একইভাবে পি অঞ্চলের হোলগুলো এন এর ইলেকট্রনগুলো দ্বারা আকৃষ্ট হয়ে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে জাংশনের দিকে ছুটে যায়। ফলে পি এন জাংশন স্থলে ইলেকট্রন এবং হোল মিলিত হয়ে একটি কারেন্ট নিরপেক্ষ অঞ্চল তৈরি করে। এটাকে বলা হয় ডিপ্রেশন লেয়ার। এই অঞ্চলের ভিতরে কোনো কারেন্ট যায় না, বা এদের মাঝখানে ব্যারিয়ারের মাঝখানে একটি ন্যূনতম একটি বোল্ট বা নিয়োগ শক্তি থাকে। জার্মেনিয়াম যেমন বা সিলিকনের, এদের প্রত্যেকেরই কিন্তু এক নিজস্ব একটি ভোল্টেজ লেভেল আছে, সেই লেভেল এরা মেনটেন করে। ফলে পি এবং এন এরা যখন যুক্ত থাকে সম্পূর্ণভাবে এরা তড়িৎ নিরপেক্ষ থাকে। এখন এই পি এন জাংশনের দুটি স্তর হতে দুটি সংযোগ প্রান্ত বের হয়। এই প্রান্ত দুটিকে বলা হয় ডায়োড প্রান্ত বা অ্যানোড এবং ক্যাথোড। আমরা যদি সংজ্ঞা আকারে দেখি যে পিএন জাংশনে দুটি স্তর হতে দুটি সংযোগ প্রান্ত বের হয় বলে একে পিএন জাংশন ডায়োড বা শুধু ডায়োড বলে। ডিপ্লেশন লেয়ার কি? ডিপ্লেশন লেয়ার আমরা বলেছি যে পি টাইপ এবং এন টাইপের মাঝে যে স্তরটা থাকে, বাধাটা থাকে অর্থাৎ ব্যারিয়ারটা থাকে, সেটি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। পিএন জাংশনের সংযোগ স্থলে একটি পাতলা পর্দার মতো নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হয়, যার বেধ বা পুরুত্ব 10⁻⁻6 মিটার থেকে 10⁻⁸ মিটার পর্যন্ত হয়, যা ধনাত্মক এবং ঋণাত্মক আধানকে পৃথক
ধনাত্মক এবং ঋণাত্মক আধানকে পৃথক করে রাখে এবং এই গতিশীল আধান নিঃশেষ হয়ে যায় বলে ওই স্তর বা অঞ্চলকে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার বলে। যা পিএন জাংশন স্থলে যে স্তর সৃষ্টি হয় তাকে ডিপ্লেশন লেয়ার বা ব্যারিয়ার বলা হয়। পিএন জাংশনের সংজ্ঞা আমরা দেখছি যে যখন একটি এন টাইপ ও পি টাইপ অর্ধযোগের সংযোগ ঘটে তখন এদের সংযোগ মধ্যবর্তী স্থানে বা তল বা পৃষ্ঠের সৃষ্টি হয়। এই পৃষ্ঠ বা তলকেই পিএন জাংশন বলে। এখানে আমরা একটি সিলিকনের এন টাইপ এবং পি টাইপ দেখতে পাচ্ছি এবং এন টাইপ এবং পি টাইপের যে সংযোগ ঘটানোর ফলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এন থেকে যে মেজরিটি ক্রিয়ার ইলেকট্রন এরা ধাপিত হয়ে পি টাইপের দিকে গমন করে। প্রকান্তরে পি অঞ্চলের মেজরিটি ক্রিয়ার হচ্ছে হোল বা পজিটিভ আয়ন, এরা নেগেটিভ আয়নের দিকে ধাপিত হয় অর্থাৎ এন টাইপের দিকে ধাপিত হয়। ফলে মাঝখানে একটা নিরপেক্ষ অঞ্চল সৃষ্টি হয় যাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। সিলিকন ক্রিস্টাল প্রোফাইলের ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি এন টাইপ এবং পি টাইপের একটি ইমপিউরিটিস বা একটি অপদ্রব্য। এবার আমরা আলোচনা করতে চাই বায়াজিং অফ ডায়োডের ঝোঁক নিয়ে। যে আমরা একটি এন টাইপ এবং পি টাইপকে যুক্ত করে যখন একটি জাংশন তৈরি করি বা ডায়োড তৈরি করি, এর দুটো প্রান্ত থাকে, একটি হচ্ছে ক্যাথোড প্রান্ত আর একটি হচ্ছে অ্যানোড প্রান্ত। ক্যাথোড প্রান্তকে নেগেটিভ ধরা হয় আর অ্যানোড প্রান্তকে পজিটিভ ধরা হয়। এখন এই যে একটি পিএন জাংশন ডায়োডের দুটি প্রান্তের মাঝখানে যখন আমরা একটা ভোল্টেজ যুক্ত করব তখন একটা ঝোঁক বা বায়াস সৃষ্টি হয়, একে বলা হয় বায়াজিং অফ ডায়োড। একটি পিএন জাংশন ডায়োডের দুটি প্রান্তে বাহ্যিক ভোল্টেজ যুক্ত করাকে ঝোঁক প্রদান বা বায়াজিং বলে। এই বায়াজিং দুই প্রকারের, একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটি হচ্ছে রিভার্স বায়াস, অর্থাৎ একটি সম্মুখে কারেন্ট প্রবাহিত করতে পারে আর একটা বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত করতে পারে। আমরা জানি কারেন্ট ডায়োড গুলো সবসময় একমুখী, এরা একদিকেই তড়িৎ প্রবাহ করে। সম্মুখী বায়াস আমরা দেখবো ফরওয়ার্ড বায়াস কিভাবে গঠিত হয়। এখানে আমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটি সোর্স, ডিসি সোর্স ব্যাটারি থেকে পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে যুক্ত হয়েছে আর ব্যাটারি নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে যুক্ত হয়েছে। এই ধরনের সংযোগকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ পিএন জাংশন ডায়োডের দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করলে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি পি টাইপের সাথে এবং নেগেটিভ প্রান্ত যদি ব্যাটারির এন টাইপের সাথে যুক্ত হয় তখন যে বায়াস গঠিত হয় তখন তাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ব্যাটারির ধনাত্মক প্রান্তের বিকর্ষণের ফলে পি টাইপের অঞ্চলের হোলগুলো তার জাংশনের দিকে যেতে থাকে। প্রকান্তরে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এন টাইপের যুক্ত হওয়ার কারণে ব্যাটারি নেগেটিভ প্রান্তের বিকর্ষণে ইলেকট্রন গুলো ডিপ্লেশন লেয়ার দিকে যেতে থাকে, সংযোগ দিকে থাকে। ফলে ডিপ্লেশন লেয়ারের প্রস্থ আস্তে আস্তে কমতে থাকে। উপযুক্ত বিভব শক্তি প্রয়োগ করলে ডিপ্লেশন লেয়ার স্তরের যে বাধা অতিক্রম করে পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহিত হতে থাকে, ফলে বহি বর্তনীতে আমরা কারেন্ট পাই। যখন উপযুক্ত ভোল্টেজ প্রয়োগ করা হয়, আমরা জানি যে প্রত্যেকটা সেমিকন্ডাক্টর নিজস্ব একটি ভোল্টেজ আছে। এই নিজস্ব ভোল্টেজ দ্বারা এরা মানে প্রথম দিকে এদের যে ইন্টারনাল যে কারেন্ট গুলোকে বাধা দেয়, কিন্তু যখন নির্দিষ্ট একটি শক্তি প্রয়োগ করা হয়, ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন এই বাধাটা ভেঙে যায়। অর্থাৎ এরা সহজেই একে অপরের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে, হোল আদান প্রদান করার মাধ্যমে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। ফলে বহিবর্তনে আমরা কারেন্ট পাই। যখন এই ডিপ্লেশন লেয়ারটা অত ন্যারো হয়ে যায়, অত যে কোনো হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়। এখানে দেখা যাচ্ছে যে পি টাইপের মধ্যে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর এন টাইপের মধ্যে ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার।
এগুলো হচ্ছে পজিটিভ আয়ন, এগুলো হচ্ছে নেগেটিভ আয়ন। বিমুখী ঝোঁক যখন একটি ডিসি সোর্সের পজিটিভ প্রান্ত এন টাইপের সাথে এবং নেগেটিভ প্রান্ত পি টাইপের সাথে যুক্ত হয়, এই ধরনের বায়াসিংকে বলা হয় রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। বিপরীত বায়াসিং এর ক্ষেত্রে যেটা হয়, ব্যাটারির ধনাত্মক প্রান্তের আকর্ষণের ফলে এন টাইপের যে পজিটিভ নেগেটিভ আয়নগুলো সবগুলো পজিটিভ আয়নের দিকে, ব্যাটারির পজিটিভ আয়নের দিকে মুভ করে থাকে। আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের আকর্ষণের ফলে পি টাইপের হোলগুলো ব্যাটারির দিকে মুভ করে থাকে, ফলে মাঝখানে একটি বিশাল ব্যারিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ ডিপ্লেশন লেয়ারটা হয় অত্যন্ত প্রশস্ত। স্বাভাবিকভাবে তখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। কিন্তু অতিরিক্ত তাপীয় শক্তির কারণে প্রয়োগ করলে তখন এদের যে মাঝখানে যে সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধনটা ভেঙে গিয়ে ইলেকট্রন এবং হোল গুলো আলাদা হয়ে যায় এবং প্রচুর পরিমাণের ইলেকট্রন এবং হোল উৎপন্ন হয়ে থাকে এবং এরা জাংশনের দিকে মুভ করে। ডিপ্রেশন লেয়ার অঞ্চল দেখানো হচ্ছে এখানে, যে এই যে অতিরিক্ত ইলেকট্রন এবং হোল গুলো এখানে এসে জড়ো হচ্ছে, ফলে উভয় পাশে এই হোল এবং ইলেকট্রন থাকার কারণে পরস্পরকে বিকর্ষণ করে নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে বর্তমানে খুব অল্প পরিমাণের কারেন্ট পাওয়া যায়, যেটি মাইক্রো অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়। এই কারেন্টকে বলা হয় লিকেজ কারেন্ট। এই ধরনের কারেন্ট হচ্ছে লিকেজ কারেন্ট, যেটা ডায়োডগুলোর অভ্যন্তরে ছিল, পিএন জাংশনের অভ্যন্তরে যে কারেন্টটা থাকে সেটা এখানে দেখানো হয়েছে। সুতরাং বই বর্তনীতে কোনো কারেন্ট এক্ষেত্রে পাওয়া যায় না। পিএন জাংশনে ইলেকট্রন শুধু একদিকে বা একমুখী প্রবাহিত হয় বলে এটাকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ডায়োডগুলোকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। কারণ যেহেতু আমরা দেখলাম যে ডায়োড শুধু ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হতে দেয় বা তার বিরুদ্ধে তড়িৎ প্রবাহ হতে পারে, কিন্তু রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে অর্থাৎ দ্বিমুখী যোগের ক্ষেত্রে ডায়োডের বিরুদ্ধে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এই জন্য আমরা ধরে নিতে পারি যে ডায়োড হচ্ছে একমুখী বা একটি রেকটিফায়ার। পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য আমরা একটা লেখচিত্র দেখি ডায়োডের। এখানে ফরওয়ার্ড ভোল্টেজ দেখানো হয়েছে, এটা ফরওয়ার্ড কারেন্ট। ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে গ্রাফটা এটা হচ্ছে রিভার্স বায়াস, মাইক্রো অ্যাম্পিয়ারে রিভার্স ভোল্টেজ। সম্মুখ রূপে বা যখন পিএন জাংশন নিজস্ব বিভব পাতার কারণে প্রথমে কোনো তড়িৎ প্রবাহ হতে দেয় না, তখন এখানে ফরওয়ার্ড কারেন্টটা থাকে 0, তখন কোনো কারেন্ট পাওয়া যায় না, লেখতে যেটা দেখানো হয়েছে। কিন্তু নির্দিষ্ট বিভব শক্তি প্রয়োগ করলে তখন এই ব্যারিয়ারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে এবং সূচকীয় আকারে বৃদ্ধি পেতে থাকে। এক সময় এই রেখাটা হঠাৎ করে বেরিয়ে যেতে থাকে, এটা বক্র আকারে হয়, রেখাটা হয় ওটা বক্র আকারে। ডায়োডের এই নির্দিষ্ট উপযুক্ত ভোল্টেজ সূচন বা কাট ইন বা নি ভোল্টেজ বলা হয়, এই ভোল্টেজকে বলা হয় নি ভোল্টেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নি ভোল্টেজ, সেটা হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। এটি কিন্তু অপারেটিং ভোল্ট বলা হয়, কারণ নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োগ করার ফলে বা বিয়োগ দেওয়ার ফলে যখন বেরিয়ারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, ওই ভোল্টেজ নিজস্ব যে ডায়োডের ভোল্টেজ গুলোকে বলা হয় তাদের নি ভোল্টেজ। ফলে এই ধরনের আমরা একটা প্রথমে আমরা লেখতে দেখি যে প্রথমে 0, আস্তে 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 কারেন্টের একটু হলে হঠাৎ করেই তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেতে থাকে, একটা বক্র রেখা পাওয়া যায় ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। পক্ষান্তরে
পিএন জাংশনে পটেনশিয়াল ব্যারিয়ারটা বৃদ্ধি পায় এবং কারেন্ট প্রবাহ হয় না আমরা জানি। পিএন জাংশন নিজস্ব প্রবাহ থাকে, সেটা অত্যন্ত কম, যেটাকে আমরা বলেছিলাম লিকেজ কারেন্ট। প্রত্যেকটা পিএন জাংশন নিজস্ব যে কারেন্ট প্রবাহ থাকে যেটাকে বলা লিকেজ কারেন্ট। এই প্রবাহটা খুবই অল্প পরিমাণের, যেটা মাইক্রো অ্যাম্পিয়ার পরিমাপ করা হয়। যখন যথেষ্ট পরিমাণের ভোল্টেজ প্রয়োগ করা সত্ত্বেও রিভার্স বায়াসের ভিতর দিয়ে কারেন্ট গুলো যায় না, তখন আরো অতিরিক্ত ভোল্টেজ যখন বৃদ্ধি করা হয় তখন পিএন জাংশনের ব্যারিয়ারটা ভেঙে যায়, ফলে হঠাৎ করে প্রবাহ বেড়ে যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে প্রবাহটা বেড়ে গিয়েছে। যে ভোল্টেজে এই হঠাৎ করে কারেন্ট বেড়ে যায় বা ব্যারিয়ারটি ভেঙে যায়, সেই ভোল্টেজকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ, বা অনেক সময় জিনার ভোল্টেজও বলে। ফলে জাংশন স্থায়ীভাবে কিন্তু যখন ধ্বংস হয়ে যায় তখন আর কোনো ব্যারিয়ার থাকে না, সরাসরি এরা সুপার পরিবাহী রূপে রূপান্তরিত হয়ে যায়। এই যে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যাওয়ার সাথে সাথে ব্যারিয়ারটা ভেঙে গেল, পুরো বেড়ে গেল, এই ক্রিয়াটাকে বলা হয় জিনার ক্রিয়া বা জিনার ইফেক্ট। রিভার্স বায়াসের ক্ষেত্রে যখন স্থায়ীভাবে এটা ভেঙে যায় তখন আর ডায়োড কাজ করে না, এই ধরনের ডায়োড আর ব্যবহার করা হয় না, কারণ এটা বিনাশী ভোল্টেজে পরিণত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এই লেখচিত্র থেকে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে প্রথম দিকে যখন কারেন্টটা 0 ছিল, আস্তে আস্তে বৃদ্ধি করার পরে কারেন্টটা বক্র আকারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে অতিরিক্ত ভোল্টেজ প্রয়োগ করার ফলেও কারেন্ট না পাওয়া যায় না। যখন হঠাৎ করে আরো অতিরিক্ত ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন এটা ভেঙে গিয়ে কারেন্টটা বেড়ে যায়। এই ধরনের ভোল্টেজকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ, এবং এখানে অ্যাভালান্স রিজন সৃষ্টি হয়। এটাকে বলা হয় একটা অ্যাভালান্স রিজন সৃষ্টি হয় এই অঞ্চলটায়। ডায়োডের সাধারণ সমীকরণ হচ্ছে I is equal to I naught e to the power UV by KT minus 1। কে হচ্ছে ডায়োডের প্রবাহ, I naught হচ্ছে ডায়োডের উল্টো সম্পৃক্ত প্রবাহ, তাপমাত্রা দ্বারা নির্ভরশীল। B হচ্ছে ডায়োড ভোল্টেজ, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, T পরম তাপমাত্রা। সূত্রগুলো ব্যবহার করে আমরা অনেক ম্যাথ সলভ করতে পারি। ব্রেকডাউন ভোল্টেজ আমরা কিছুক্ষণ আলোচনা করলাম ব্রেকডাউন নিয়ে। এই যে ব্রেকডাউন ভোল্টেজ দুই ধরনের হয়, একটা জেনারেল ডায়োড ভোল্টেজ আর একটা হচ্ছে অ্যাভালান্স ডায়োড ভোল্টেজ। এখানে জেনারেল ডায়োড ভোল্টেজ একটা সিম্বল দেখানো হয়েছে, কিন্তু বলে রাখা ভালো যে সাধারণ ডায়োড এর তড়িৎ প্রবাহ যেদিকে হয়, জেনারেল ডায়োড কিন্তু তার বিপরীত দিকে হয়। অর্থাৎ সাধারণ ডায়োডের আমরা জানি যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ প্রবাহ ঘটে, জেনারেল ডায়োডের ক্ষেত্রে বিপরীত দিকে ঘটে, অর্থাৎ এটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহিত ঘটে। যার ধরুন সিম্বলটা কিন্তু ভিন্ন, কিন্তু বিষয় খেয়াল রাখা খুবই দরকার। এই প্রতীক দিয়ে আমরা জেনারেল ডায়োডকে চিনতে পারি। উচ্চ তাপমাত্রা ড্রপিং এর কারণে পিএন জাংশনের ডিপ্লেশন স্তরের প্রতিষ্ঠা কমে যায়, তখন জেনারেল ব্রেকডাউন ঘটে। এই ভোল্টেজকে তখন বলা হয় জেনারেল ভোল্টেজ, এবং এই তখন ওই ডায়োডকে বলা হয় জেনারেল ডায়োড। অ্যাভালান্স ডায়োড হচ্ছে বিদ্যুৎ বায়াসের ক্ষেত্রে ভোল্টেজের বৃদ্ধির দ্বারা অর্ধপরিবাহী ক্রিস্টাল স্তরের মধ্যে মুক্ত ইলেকট্রন ও হোল সৃষ্টির ঘটনাকে অ্যাভালান্স প্রতিক্রিয়া বলে। স্বল্প মাত্রার ড্রপিং করা থাকলে পিএন জাংশনের ডিপ্লেশন স্তরে প্রস্থ বৃদ্ধি পায়, এই ডায়োডকে তখন বলা হয় অ্যাভালান্স ডায়োড। PIV রেটিং পিক ইনভার্স ভোল্টেজ বা পিক রিভার্স ভোল্টেজ বলা হয়। সাধারণত এই পিআইভি প্রয়োগ করা হয় রিভার্স বায়াসের ক্ষেত্রে। নিরাপদ ভোল্টেজ বিপরীত ভোল্টেজ পাওয়ার জন্য আমরা এই পিআইভি প্রয়োগ করব। পিআইভি হলো সর্বোচ্চ বিপরীত ভোল্টেজ যা নিরাপদে প্রয়োগ করা হয়। ব্রেকডাউন এড়ানোর জন্য ডায়োডের পিআইভি রেটিং সর্বদা ব্রেকডাউন ভোল্টেজের চেয়ে কম হতে হয়।
পিআইভি এর চেয়ে বেশি ভোল্টেজ প্রয়োগ করা হলে ডায়োডটি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তখন আর ওই ডায়োড কোনো কাজ করে না। এই জন্য পিআইভি সবসময় ব্রেকডাউন ভোল্টেজ কম রাখতে হয় যাতে ডায়োডটি ভেঙে না যায়। আমরা দেখবো জার্মানিয়াম এবং সিলিকন ডায়োডের ক্ষেত্রে অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে জার্মানিয়াম এবং সিলিকনের উভয়ের পিআইভি রেটিং উচ্চমানের এবং তাপমাত্রা পাল্লাও বড় হয়। সিলিকন ডায়োডের পিআইভি হলো 1000 এবং জার্মানিয়ামের হচ্ছে 400 ভোল্ট। সিলিকন ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য ন্যূনতম 0.7 ভোল্ট প্রয়োজন হয়, পক্ষান্তরে জার্মানিয়ামের জন্য 0.3 ভোল্ট প্রয়োজন হয়। ডিসি ও এসি রোধ বা ডায়োডের স্থির ও গতীয় রোধ। কোন ডায়োড ডিসি বর্তনীতে সম্মুখে সংযোগ করলে ডায়োড বর্তনীতে কিছু রোধ সৃষ্টি করে, একে ডায়োডের ডিসি রোধ বলা হয়। আবার ডায়োডের সামান্য পরিমাণ এসি সংকেত প্রয়োগ করা হলে এর জন্য যে রোধের সৃষ্টি হয় তাকে গতীয় রোধ বা এসি রোধ বলা হয়। কোন বিশেষ ডিসি বিভবে এসি রোধ হবে RF ডেল্টা ভি বাই ডেল্টা আই বিভব পরিবর্তন বাই সৃষ্ট প্রবাহের পরিবর্তন। ডায়োডের একটি লোড লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডায়োডের একটি লোড লাইন, অর্থাৎ কোন ডায়োডের লোড লাইন হবে কোন সম্পৃক্ত বিন্দু এবং কাট অফ বিন্দু নির্ণয় করতে হবে। তার আগে এদের সংযোগ রেখাকে বলা হয় লোড লাইন বা ভার লাইন বলে। এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে সম্পৃক্ত এবং কাট অফ লাইনের সংযোগ রেখা। এই বিন্দুটা হচ্ছে কাট অফ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে সম্পৃক্ত বিন্দু। এই দুই বিন্দুকে সংযোগ করলে যে রেখাটা পাওয়া যায় এটাকে বলা হয় লোড লাইন। আমরা একটি বর্তনী থেকে এই জিনিসটা পাচ্ছি যে আমাদের সোর্স অফ ইলেকট্রিসিটি ভিডিডি, এই বিন্দু দিয়ে কারেন্ট আইডি প্রবাহিত হলে ভিডির মধ্যে দিয়ে এবং ডায়োডের মধ্যে দিয়ে এসে বর্তনী শেষ হয়। সেই ক্ষেত্রে আমরা এই আইডি এবং এটা হচ্ছে লোড লাইন বা লোড রেজিস্ট্যান্স বলা হয় এটাকে। যে সমীকরণটা পাওয়া যায় সেটা সলভ করে পাওয়া যাচ্ছে আইডি ইকুয়াল টু ভিডিডি আর এল মাইনাস ভিডি আর এল। সম্পৃক্ত বিন্দু কখন হবে? যখন ভিডিটা 0 হবে তখন আইডি হবে ভিআইডিডি বাই আর এল, এই বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুতে ভিডির মান 0। পক্ষান্তরে আইডির মান যখন 0 হবে তখন ভিডি ইকুয়াল টু ভিডিডি। এই বিন্দুতে যখন আইডির মান 0, অর্থাৎ এটা বলা হয় কাট অফ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে সম্পৃক্ত বিন্দু। আমরা এখানে আরেকটি ডায়োডের রেসপন্স বা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে আমরা ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে যদি আমরা একটি ডায়োডের লেখ দেখি, সেই লেখটা হবে প্রথম দিকে জিনিস আসার পরে বেরিয়ে যে একটা বক্ররেখা হয়েছে। এই রেখাটা আর রোড লাইন রেখাটা যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে বলা হয় অপারেটিং পয়েন্ট বা কিউ বিন্দু। অর্থাৎ ডায়োডের ভার রেখা এবং বৈশিষ্ট্য রেখার ছেদ বিন্দুকে বলা হয় কিউ বিন্দু বা অপারেটিং বিন্দু বা পয়েন্ট। এটা হচ্ছে একটা বক্ররেখা। এটা কিন্তু আমরা ফরওয়ার্ড বায়াসে দেখেছি যে ফরওয়ার্ড বায়াসে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটা কিন্তু এটা, আর এই রেখাটা হচ্ছে রোড লাইন রেখা। এর ছেদ বিন্দুটা হচ্ছে অপারেটিং পয়েন্ট বা কিউ বিন্দু নামে পরিচিত। আমরা বিভিন্ন তথ্য পেতে পারি, বিভিন্ন বই রেফারেন্স দেওয়া আছে, এখানে কয়েকটি বইয়ের নাম দেওয়া আছে, সেখান থেকে পেতে পারি এবং ইন্টারনেট ব্যবহার করে আমরা এই ডায়োড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী সেশনে পরবর্তী চাপে আলোচনা করব এই আশা ব্যক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।